আমাদের গত দিনের প্রোগ্রামের সাথে যে চেঞ্জগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গত দিন আমরা যেটা করছিলাম যে একটা এক্সটার্নাল ইন্টারাপ্ট ইউজ করছিলাম আইএনটি জিরো, যেটা এক্সটার্নাল ইন্টারাপ্ট। আজকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে টাইমার জিরোর যে ওভারফ্লো যে ইন্টারাপ্ট আছে সেটা আমরা ইউজ করছি। তো আগে আমরা এখানে টাইমার জিরোটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। তো এই ইনিশিয়ালাইজ ফাংশনের বডিটা হচ্ছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিসিসিআর জিরোর সিএস 02 এবং সিএস 00 এই দুটা বিটকে সেট করে দিলেই হচ্ছে, কারণ আমরা আসলে আজকে চাচ্ছি যে টাইমার জিরোটাকে নর্মাল মোডে রাখবো। তো নর্মাল মোডে রাখতে গেলে শুধু আমার সিএস প্রিস্কেলার এই প্রিস্কেলটা সেট করে দিলেই হচ্ছে, বাদ বাকি সবগুলো আসলে আগে থেকেই জিরো থাকে, তো ওগুলাকে আমাদের অ্যাক্সেস না করলেও চলছে। আরেকটা হচ্ছে যে টাইমার ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, এখানে ওভারফ্লো ইন্টারাপ্ট টিওআই 0 যেটা, এই বিটটাকে সেট করে দিলাম, তাহলে টাইমারের ভ্যালু টাইমারটা যখনই ওভারফ্লো হয়ে যাবে তখন একটা ইন্টারাপ্ট জেনারেট হবে। তো এইটা আমরা এখানে করে দিলাম। আর যেহেতু আমরা একটা যেখানে ইন্টারাপ্ট ইউজ করছি, তো গ্লোবাল ইন্টারাপ্ট এনাবল করার জন্য যে ইন্টারাপ্ট.h এর যে লাইব্রেরি ফাংশন, এটাকে অবশ্যই কল করে দিতে হবে। যে কোনো ধরনের ইন্টারাপ্ট ইউজ করলে সবার আগে সেইটাকে কল করে দিতে হবে, তাছাড়া কোনো ধরনের ইন্টারাপ্ট ট্রিগার করবে না। আচ্ছা, এখন টাইমার জিরো ওভারফ্লো আন্ডারস্কোর যেটা, এটা হচ্ছে আমার টাইমার জিরোর জন্য ভেক্টর সার্ভিস রুটিন, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এখানে এসে আমার ডামির ভ্যালুটা চেঞ্জ হবে। এই ডামির ভ্যালুর উপর আমরা এখানে মেইন প্রোগ্রামের ভিতরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে এডিসি থেকে একটা ভ্যালু রিড করবে এবং সেটা থেকে ডিসিশন নেবে যে সেই ভ্যালুটা যদি 150 এর ছোট হয় তাহলে পোর্ট বিটাকে হাই করে দেবে, তা যদি না হয় তাহলে লো করে দেবে। তো আমরা এখানে আরেকটা কন্ডিশন দিলাম, ডামির উপর ডিপেন্ড করে পোর্ট সিটাকে আমরা টগল করব, মানে পোর্ট সিটাকে দামি যদি জিরো হয় সেক্ষেত্রে পোর্ট সিটা একটা ভ্যালু হবে, যদি নন জিরো হয় সেক্ষেত্রে আরেকটা ভ্যালু হবে। এটা আমরা দিয়ে দিলাম। এই ডামির ভ্যালুটা কখন চেঞ্জ হবে? ডামির ভ্যালুটা চেঞ্জ হবে যখন আমাদের টাইমারের যে ওভারফ্লো ইন্টারাপ্টটা, এই ওভারফ্লো ইন্টারাপ্টটা যখন ট্রিগার করবে তখন এই ডামির ভ্যালুটা চেঞ্জ হবে। আর আগের দিন আমাদের এখানে ইনিট আইএনটি জিরো ফাংশনটা কল করা হয়েছিল, এখানে যেহেতু আমরা ওটা ইউজ করছি না, আমরা ইউজ করছি ইনিট টাইমার জিরো, তো এটাকে অবশ্যই এখান থেকে কল করে দিতে হবে। আমরা এটাকে একটু কম্পাইল করে নিই। কম্পাইল করে নিয়ে জাস্ট একটু সিমুলেশনটা দেখি যে আসলে কি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এডিসির যে ভ্যালুটা আছে, এই এডিসির ভ্যালু অনুযায়ী এইটা চেঞ্জ হচ্ছে, আর টাইমারের যে ইন্টারাপ্ট সেটা অনুযায়ী এটা চেঞ্জ হচ্ছে। এখন আরেকটা জিনিস এখন আমরা দেখব, সেটা হচ্ছে যে টাইমারকে যদি আমি নর্মাল মোডে না রেখে সিটিসি মোডে রাখতে চাই সেক্ষেত্রে আসলে কি ঘটে। আর পিডাব্লিউএমটা আমরা নেক্সট লেসনে টাইমার 1 যখন আলোচনা করব তখন আলোচনা করব, তো এখন আমরা এটা আসছি না, এখন নর্মাল মোডটা চলে গেল। এখন আমরা দেখব সিটিসি মোডটা হচ্ছে এরকম যে ক্লিয়ার টাইমার আফটার কম্পেয়ার, অর্থাৎ টাইমারের আমাদের এখানে একটা ডাটা রেজিস্টারের দুইটা ডাটা রেজিস্টার আছে, একটা টাইমার কাউন্ট করে করে যার ভিতরে রাখবে, আর হচ্ছে কম্পেয়ার রেজিস্টার, এটা একটা ডাটা রেজিস্টার, এর ভিতরে আমরা একটা ডাটা রাইট করে দিতে পারবো। ওসিআর জিরোতে আমরা একটা ডাটা রাইট করে দিতে পারবো, এটাও 8 বিট। তো আমি ওসিআর জিরোতে যে ডাটা রাইট করে দেব, এই টাইমারের ভ্যালুটা কাউন্ট করতে করতে যখনই ওসিআর জিরোর সাথে মিলে যাবে তখন টাইমারের ভ্যালুটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ টাইমার তখন আবার নতুন করে কাউন্ট করা শুরু করবে, অর্থাৎ সে 255 পর্যন্ত যাবে না। আমি যদি এখানে 200 রাইট করে দেই তাহলে টাইমারের ভ্যালুটা 200 পর্যন্ত গুনে আবার 0 থেকে শুরু করবে। এটা হচ্ছে আউটপুট কম্পেয়ার রেজিস্টারের কাজ। তো আমরা এখানে মোড সিলেক্ট করে দেব, যে আউটপুট কম্পেয়ার যে রেজিস্টারটা আছে সিটিসি মোড, ওয়েব ফ্রম জেনারেশন মোড, এখান থেকে আমরা সিটিসি মোড সিলেক্ট করে দেব। এখন সিটিসি মোডে কম্পেয়ার আউটপুট যেটা সিটিসি মোড, যেটা কম্পেয়ার আউটপুট মোড, সিটিসি মোডে আমাদের আবার বেশ কয়েকটা অপশন আমরা এখান থেকে নিতে পারবো। একটা হচ্ছে যে যখন মিলে যাবে, এটা নর্মাল পোর্ট অপারেশন, অর্থাৎ আমাদের ডাটা শিটে আমরা একটা জিনিস দেখছি যে প্রত্যেকটা টাইমারের জন্য একটা আউটপুট পিন আছে, যেমন ওসি 0 পিন, টাইমার 0 এর জন্য হচ্ছে ওসি 0 পিন, টাইমার 2 এর জন্য হচ্ছে ওসি 2, টাইমার 1 এর জন্য দুইটা আছে, ওসি 1A, ওসি 1B, এরকম। তো এই যে আউটপুট পিনটা আছে, এই আউটপুট পিনটার বিহেভিয়ার কেমন হবে সেটা আমরা সেট করতে পারবো। সেটা কিরকম, যে কম্পেয়ার ম্যাচ হওয়ার পর যদি এটা হচ্ছে নন পিডাব্লিউএম এর কথা কিন্তু আমরা আজকে আলোচনা করব না। নন পিডাব্লিউএম মানে সিটিসি যেটা। তো যদি আউটপুট কম্পেয়ার মোডে আমি রাখি,
আউটপুট কম্পেয়ার মোড তো তিনটা আছে, সিটিসি আর পিডব্লিউএম, ফার্স্ট পিডব্লিউএম আর হচ্ছে ফেজ কারেক্ট। তার মধ্যে আমি যদি কম্পেয়ার আউটপুট সিটিসি মোডে রাখি, সেক্ষেত্রে দেখা যাবে যে কম 00 এবং কম 01 এই দুইটার উপর ডিপেন্ড করে আমার ওই যে আউটপুট যে পিনটা আছে এই পিনটার বিহেভিয়ার আসলে এখানে ডিপেন্ড করবে। একটা হচ্ছে 00 নর্মাল পোর্ট অপারেশন, 01 এটা হচ্ছে টগল, আর 10 এটা হচ্ছে ক্লিয়ার, 11 হচ্ছে সেট। অর্থাৎ ওই যে পিনটা আছে, আউটপুট যে পিনটা আছে, এই পিনটা হচ্ছে 0 যে পিনটা আছে, এই পিনটাকে যদি আমি টগল করাতে চাই টাইমারের সাথে, তাহলে কি হবে যে কম 01 এবং কম 00 এই দুটাকে 01 যদি সেট করে দেই তাহলে ওই পিনটা টগল করবে। অর্থাৎ টাইমার যখনই কম্পেয়ার ম্যাচ ঘটবে তখনই এটা টগল করবে। আচ্ছা, তো আমরা এইটাকে রাখবো হচ্ছে নর্মাল পোর্ট অপারেশন। অর্থাৎ আউটপুট যে পিনটা আছে, আউটপুট টাইমারের জন্য যে আউটপুট পোর্ট আছে, এটা নর্মাল পোর্ট হিসেবে কাজ করবে। আর আমরা শুধু সিটিসি মোডে একটা ওভারফ্লো, একটা ইন্টারাপ্ট আমরা এখানে ইউজ করব। তো ইন্টারাপ্টটা হচ্ছে যে টাইমার আউটপুট কম্পেয়ার ইন্টারাপ্ট। অর্থাৎ আউটপুট যখনই কম্পেয়ার যখন ম্যাচ ঘটবে তখন যে ইন্টারাপ্টটা হবে, ইন্টারাপ্টটা জেনারেট করবে, সেটা আমরা ইউজ করব। সেটা করার জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যেটা ইউজ করলাম সেটা হচ্ছে যে টিআইএমএস এর ওভারফ্লো ইন্টারাপ্ট। এই ওভারফ্লো ইন্টারাপ্টটা আমরা ইউজ করলাম হচ্ছে ওভারফ্লো ইন্টারাপ্ট। আমরা ওভারফ্লো ইন্টারাপ্টটা এখন আর ইউজ করব না। ইউজ না করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আউটপুট কম্পেয়ার ইন্টারাপ্টটা ইউজ করব। তো আউটপুট কম্পেয়ার ইন্টারাপ্ট যেহেতু আমরা ইউজ করতেছি, আর এখানে সিটিসি মোডে যদি রাখতে চাই তাহলে দেখা যাক সিটিসি মোডে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে। সিটিসি মোডে রাখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েব ফ্রম জেনারেশন মোড, অর্থাৎ WGM0 এবং WGM01 আর WGM00 এই দুটা বিটকে 10, অর্থাৎ যেহেতু এটা 0 আগে থেকে 0 থাকবে, তো এটাকে ক্লিয়ার করার দরকার নেই আমার। শুধু WGM01 যে বিটটা আছে সেটাকে অ্যাক্সেস করলেই হচ্ছে। এই WGM01 বিটটাকে সেট করে দিতে হবে। তো আমরা এটা এখানে TCCR0 তে আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে যে WGM01 এই বিটটাকে আমার সেট করে দিতে হবে, এটা অ্যাড করে দিতে হবে। আর যেহেতু আমি আউটপুট কম্পেয়ার হিসেবে কাজ করছি, তো আউটপুট কম্পেয়ার যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারের ভিতরে অবশ্যই একটা ভ্যালু দিয়ে দিতে হবে। এই রেজিস্টারের ভিতরে অবশ্যই একটা ভ্যালু দিয়ে দিতে হবে। আর এখানে আমার যেহেতু এখন আমি ইউজ করতেছি হচ্ছে আউটপুট কম্পেয়ার ইন্টারাপ্ট, সো আমার যে ভেক্টরটা ছিল ওভারফ্লো ভেক্টর, এটাকে চেঞ্জ করে আমাদের করে দিতে হবে সিএমপি ভেক্টর। এটা হচ্ছে আউটপুট কম্পেয়ারের জন্য ভেক্টরটার নাম হচ্ছে সিএমপি ভেক্টর। এটা আমরা এখান থেকে পাবো টাইমার জিরো সিওএমপি ভেক্টর, সরি এটা হবে হচ্ছে সিওএমপি ভেক্টর। এইটা এখন এইটাকে যদি আমি একটুখানি কম্পাইল করে আউটপুটটা দেখি তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে। দেখা যাচ্ছে এখানে টগল হচ্ছে। কখন টগল হচ্ছে? যে টাইমারের ভ্যালুটা যখনই আমার এই 10 হচ্ছে, তখনই এই ইন্টারাপ্টটা টগল হচ্ছে, ডামির ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এবং সেটার উপর ডিপেন্ড করে এখানে এসে আমার ইন্টারাপ্টটা হচ্ছে। এখন যদি এই এখানে 10 না দিয়ে যদি আমি এখানে 50 দিই তাহলে দেখি আসলে কি ঘটে। এখানে এখন যে ফ্রিকোয়েন্সিতে টগলটা হচ্ছে, আমি যদি 10 দিয়ে যদি প্লে করি তাহলে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সিটা কমে গেছে, অর্থাৎ একটা আস্তে আস্তে টগল হচ্ছে। তার মানে কি যে এতক্ষণ টাইমার কাউন্ট করতেছিল হচ্ছে 10 পর্যন্ত গিয়ে আবার 0 হয়ে যাচ্ছিল এবং তখন একটা ইন্টারাপ্ট হচ্ছিল, কিন্তু এখন কাউন্ট করতে 50 পর্যন্ত। এটাকে যদি আমি আর বাড়িয়ে দিই, 100 করে দিই, তাহলে দেখা যাক কি হয়। দেখা যাবে যে ফ্রিকোয়েন্সিটা আরো কমে গেছে এবং এটাকে যদি আমি আরো বাড়িয়ে দিই, এটাকে আমি 200 করে দিই, তাহলে কি হয় দেখি। এটাকে যখন আমি 200 করে দিলাম তখন স্পিডটা আরো কমে গেল, অর্থাৎ 200 পর্যন্ত কাউন্ট করার পর সে টাইমারটাকে ক্লিয়ার করছে এবং এখানে ইন্টারাপ্ট জেনারেট করে টগল করছে। আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে সিটিসি মোডের ভিতরে আবার আমাদের আউটপুট পোর্টের যে বিহেভিয়ার সেটা আমরা নরমাল রাখছিলাম। এখন নরমাল না রেখে এখন এটাকে আমরা টগল পজিশনে রাখবো, অর্থাৎ
তখন আউটপুট আউটপুট যখনই কম্পেয়ার ম্যাচ ঘটবে তখনই এই ওসি জিরো যে পিনটা আছে এটাকে টগল করবে। অর্থাৎ আমার ডাটা শিটে হচ্ছে ওসি জিরো যে পিনটা আছে এই পিনটাকে সে টগল করবে। সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে কম 01 এই বিটটাকে সেট করে দিতে হবে। তো কম কম 01 বিটটাকে আমরা সেট করে দিই। এখানে আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে কম 01। এটাকে যদি আমি সেট করে দেই তাহলে যেটা ঘটবে, এটাকে যদি সেট করে দেই তাহলে দেখি আসলে কি ঘটে। আচ্ছা, আমরা এখানে অলরেডি ওসি জিরো যে এই পোর্টটা আমরা অলরেডি ইউজ করছি, সেটা হচ্ছে যে তো ওইটা আমরা বাদ দিয়ে একটু দেখি কোডে। আমরা এখানে যেহেতু কম জিরো ওসি জিরো যে পিনটা এটা আসলে আমাদের পোর্ট B3 তে আছে, মানে B3 তে আছে, আর পোর্ট বিটাকে আমরা এখানে ইউজ করছি একটা জায়গায়, এইখানে আমরা ইউজ করছি এটা, এটা এখানে ইউজ করছি। তো এই লাইনটাকে আমরা একটু বাদ দিই, দেখি আসলে কি ঘটছে। সরি, ইফটা সহ বাদ দিতে হবে, ইফ সহ বাদ দিতে হবে। তো এখন আমরা দেখি কি ঘটছে। আচ্ছা, একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? কম সরি টগল ওসি জিরো, আচ্ছা সরি, 10 তো ক্লিয়ার করবে, কম 01টাকে না, কম 00টাকে হচ্ছে অন করতে হবে। আমরা একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এখানে কম 00টাকে সেট করতে হবে, তাহলে টগল করবে। তো একটু দেখি আমরা। দেখা যাচ্ছে এটা টগল হচ্ছে। অর্থাৎ প্রত্যেকবার কম্পেয়ার হওয়ার সাথে সাথে কম্পেয়ার ম্যাচ যখনই করছে তখন এই বিটটা, এই পিনটা টগল করছে। তো ওসি জিরো যে পিনটা আছে এই পিনটা টগল করছে। এটা হচ্ছে আমাদের সিটিসি মোডের ব্যাপার গেল। তো নেক্সট দিন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে নেক্সট দিন আমাদের থাকবে পিডব্লিউএম এবং টাইমার 1 এর যে আলোচনা। আমি সবাইকে রিকোয়েস্ট করব যেটা, সেটা হচ্ছে যে টাইমারের জন্য এক্সট্রা কোনো বই না পড়াই ভালো, দরকার হবে না আসলে। টাইমারের জন্য ATmega 32 ডাটা শিটে যে টাইমারের চ্যাপ্টারগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে নিলেই হবে।